গত বছরের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায় ঘটে। ছাত্র ও সাধারণ মানুষের গণ অভ্যুত্থান দমন করে নিহত হয় প্রায় ১,৪০০ মানুষ। সেই হত্যাকাণ্ডের দায় নিয়ে এবার মুখ খুললেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ক্ষমা নয়, বরং দোষারোপ করলেন অন্যদের। একযোগে প্রকাশিত ৩টে আন্তর্জাতিক সাক্ষাৎকার রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া ইমেইল জবাবে শেখ হাসিনা বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো দায় স্বীকার করেন না। তার ভাষায়, আমি জাতির প্রতিটি হারানো জীবনের জন্য শোক প্রকাশ করি, কিন্তু গুলি চালানোর নির্দেশ আমি দেইনি। তার দাবি, সহিংস বিদ্রোহ দমন ছিল সাংবিধানিক দায়িত্ব, আর অতিরিক্ত প্রাণহানির জন্য দায়ী ছিলেন মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি বলেন, চেইন অফ কমান্ডে কিছু ভুল হয়েছিল, কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল প্রাণহানি কমানো। মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, সেটিকে শেখ হাসিনা বলেছেন একটি রাজনৈতিক প্রহসন। তার মন্তব্য, আমার মৃত্যুদণ্ড হলেও অবাক হব না, এটা প্রতিহিংসার বিচার। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, গত বছরের আগস্টে জীবন ঝুঁকির মুখে নিয়ে তিনি দেশ ছেড়েছেন এবং এখন ভারতে নির্বাসিত। তবু তিনি বলেন, আমি এখনো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনার মন্তব্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। আমাদের অংশগ্রহণ বন্ধ করা হলে লাখো মানুষ ভোট দেবে না। তিনি সতর্ক করেন, আওয়ামী লীগকে বাইরে রাখলে দেশে বিভেদের বীজ আরও গভীর হবে। তবে নিজের শাসনামলে গুম, নিখোঁজ এবং গোপন বন্দিশালায় আটক ব্যক্তিদের বিষয়ে শেখ হাসিনা কোনো মন্তব্য করেননি। দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে লিখেছে, শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিচারের রায় ঘোষণা হবে এবং হয়তো তিনিও জানেন ইতিহাস তার প্রতি খুব একটা সদয় হবে না। দ্য ইন্ডিপেন্ডেন্ট ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভ দমন ও প্রাণহানি বিশ্বকে হতবাক করেছিল। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪-এর বিক্ষোভে ১,৪০০ মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছিলেন, যা ১৯৭১ সালের পর বাংলাদেশের সবচেয়ে সহিংস ঘটনা।